অ্যাপল সার্টিফাইড রিফারবিশড ফোন সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন যে এই ইউনিটগুলো কি কিনা ঠিক হবে কিনা, এটার আফটার সেল সার্ভিস সম্পর্কেও অনেকে জানতে চেয়েছেন। অ্যাপল সার্টিফাইড রিফারবিশড বাজারে এখন খুব অনেক শপই কিন্তু পাওয়া যাচ্ছে, মানুষ কিনতেছেন আপনারা, বাট তারপরে কিছু কনফিউশন থাকে। তো সার্টিফাইড রিফারবিশড বলতে আসলে কি বোঝায়? সার্টিফাইড রিফারবিশড মানে হচ্ছে যে অ্যাপল যেই ফোনগুলো সেল করে সেগুলোর কিন্তু বিভিন্ন ধরনের মডেল থাকে। মডেলগুলো কি কি? একটা হচ্ছে সেলস ইউনিট, একটা হচ্ছে রিপ্লেসমেন্ট ইউনিট, আর এটা হচ্ছে ডেমো ইউনিট, আর এটা হচ্ছে রিফারবিশড ইউনিট। তো রিফারবিশড ইউনিট যেহেতু জানতে চেয়েছেন, এই ভিডিওটা রিফারবিশড নিয়েই। তো বিষয়টা হচ্ছে যে অ্যাপেলের যেই ডিভাইসগুলো নর্মালি বাজারে তারা সেল করে থাকে, সেল করার পর যে কখনো যদি সেই ডিভাইসটা নষ্ট হয়ে যায় বা কোনো ত্রুটি হয়, তখন কিন্তু অ্যাপেল সেই ডিভাইসটাকে আবার নতুন করে কাস্টমারকে রিপেয়ার করে দেয় বা চেঞ্জ করে আরেকটা নতুন মডেল দেয়। তো যেই ডিভাইসটা হচ্ছে রিপেয়ার করা হয়, ধরেন কোনো পার্টস নষ্ট হয়েছে, সহজ বাংলা বলতে গেলে যেই ইউনিটটা সার্টিফাইড রিফারবিশ বাংলাদেশে সেল হচ্ছে, এগুলো কোনো না কোনো পার্টস চেঞ্জ হয়েছে, লাইক কি বডি হইতে পারে, ডিসপ্লে হইতে পারে, বা ব্যাটারি বা ক্যামেরা, যে কোনো কিছু হইতে পারে। তো এটা হচ্ছে যে আপনি কিন্তু যতই বলেন যে, অনেকে বলুক যে এটা একদম সিল প্যাক করা আছে, আসলে একটা যেই ডিভাইসটা নষ্ট হয়েছে সেটাকে আবার রিপেয়ার করে নতুন করে সিল প্যাক করা হয়েছে, সেটা কি কখনো ইনটেক ছিল? সেটা তো অবশ্যই আগে ইউজ হয়েছে, রাইট? সো এটা নিয়ে আসলে রাগ করার কিছু নাই। হয়তো বা অনেক যারা বিজনেস করতেছেন তারাও আমার এই ভিডিও দেখতে পারেন, বা যারা আসলে মানে ইউজ করবেন চিন্তা করতেছেন তারাও কিন্তু দেখতে পারেন। আসলে যেটা সত্য সেটা সবারই জানার অধিকার আছে। বিষয়টা হচ্ছে যে রিফারবিশ ইউনিটগুলো কিন্তু হচ্ছে যে ইউজ করা যায়। এটাতে মানে অ্যাপেল বিভিন্ন থার্ড পার্টি কোম্পানির মাধ্যমে কিন্তু এইটা রিঅ্যাসেম্বল করে থাকে। হয়তো ব্যাটারি বা ওই যে যেটা বললাম ডিসপ্লে হইতে পারে বা বডি হইতে পারে, ফোনের হাউজিং যেটাকে বলে, বিভিন্ন পার্টস হইতে পারে। সো এটা নিয়ে এত বেশি চিন্তারও কিছু নাই। যদি ডিভাইস ঠিকঠাক মতো রান করে আপনি ইউজ করতে পারেন। যদি মিনিমাম একটা ওয়ারেন্টি প্রোভাইড করে যে সব থেকে কিনতেছেন, তাহলে ঠিক আছে। যেহেতু অ্যাপেলের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিও থাকে, সিরিয়াল নাম্বার দিয়ে চেক করলে দেখা যায় এটা ইনঅ্যাক্টিভ আছে। বাট ইনঅ্যাক্টিভ বলতে অ্যাপেলই ইনঅ্যাক্টিভ করে দিছে, কোনো দোকানদার কিন্তু ইনঅ্যাক্টিভ করে নাই। তারপরেও হচ্ছে ডিভাইসটা কিন্তু কখনোই ইনটেক বা হচ্ছে যে কেউ ইউজ করে নাই এরকম না। ওটা আগে কিন্তু রিপেয়ার হয়েছে বা কেউ ইউজ করছে কোনো কারণে নষ্ট হওয়ার পর, এটাকে আবার ঠিকঠাক করে বাজারে সেল করা হয়েছে। বিষয়টা এরকম। তো যদি আফটার সেল সার্ভিস ভালো পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু পারচেস করা যায়, আপনারা ইউজ করতে পারেন। রিফারবিশ নিয়েও কোনো ইস্যু নাই। সব থেকে সেফ জোন হচ্ছে যদি এন সিরিয়ালের যেই ডিভাইসগুলো বাজারে অনেক সময় সেল হয় কিছুটা ইনটেকের থেকেও কম প্রাইসে, সেটা আরও বেস্ট হয়। কারণ অ্যাপেল যখন একটা ডিভাইস নষ্ট হয়ে যায়, তখন কিন্তু কাস্টমারকে যদি কখনো একদম রিপ্লেসের নতুন ইউনিট দিয়ে থাকে, সেটা কখনো কিন্তু রিফারবিশড ইউনিটও দেয় না, বা হচ্ছে যে কারো ইউজ করা ইউনিটও দিচ্ছে না। সো আপনার বিষয়টা হলো যেটা হচ্ছে যে এন সিরিজের, সেটা হলো সেফ জোন। এন সিরিজের ফোন আপনারা পারচেস করতে পারেন, সেটা আরও বেস্ট হয়।